শেখ হাসিনার এই যে দেশে ফেরার হুমকি, ডিসেম্বরের মধ্যে আসবেন, এর পেছনে সরকার বা রাজনৈতিক মহল অন্য খেলা হয়তো ভাবছেন যে এর পেছনে আন্তর্জাতিক কোনো খেলা আছে, যেইটা শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে। সরকার মুখে বলছে যে শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছে না, কিন্তু একেবারে যে উড়িয়ে দিচ্ছে সেটাও কিন্তু না। তার প্রমাণ হলো একটা নির্দেশনা দেয়া হয়েছে, তাতে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ। সরকারের তথ্য বিবরণীতে এই অনুরোধ করা হচ্ছে। সাজাপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে অনুরোধ জানানো হয়। তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয় 2024 সালের 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত এবং পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও, ভিডিও, ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়। এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যম, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এটা গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে। এখন পর্যন্ত একটা জিনিস খেয়াল করেন, তারেক রহমানের ক্ষেত্রে এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফলে তারেক রহমানের কেউ ছবি ছাপা, বক্তব্য প্রচার করা, সেগুলি কখনোই করা হতো না এবং কারোর গণমাধ্যমে সেই সাহসও ছিল না। তো এই অবস্থায় সেটা কঠিনভাবে আরোপ করা হয়েছে। প্রশ্ন হলো যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হতো না সত্য, বেগম খালেদা জিয়ার বক্তব্যও প্রচার করা হতো না কখনো, কারণ তিনি দেশের অভ্যন্তরেই তিনি এক প্রকার কারাগারেই ছিলেন। কিন্তু শেখ হাসিনা, সরকারের সমস্ত নেতাকর্মীরা তাদের ভাষণে, বক্তব্যে, সরকারের শীর্ষ পর্যায়ে সমস্ত মন্ত্রী, বড় বড় নেতারা, শেখ হাসিনা নিজে, এমন কোনো দিন ছিল না যেদিন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম উচ্চারণ করে তাদের বিরুদ্ধে কথা বলতো না এবং বারবার অনুরোধ করা হতো বা বলা হতো যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারেক রহমানের যদি এতই সাহস থাকে, সে দেশে এসে আদালতে ফেস করুক, হ্যাঁ, আদালতকে মোকাবেলা করুক, আদালতে সে মানে বিচার চাক। এই কথাগুলি খুব জোরে সোরে বলা হতো। এখন খেয়াল করেন, তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একবারও এই যে ধরেন সরকারের এই যে তথ্য বিবরণী দিয়ে বলা হলো শেখ হাসিনার কোনো অডিও, ভিডিও প্রচার না করার জন্য, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একবারের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ করছেন না। এইটুক রাজনৈতিক মান বা উচ্চতা তিনি কিন্তু বজায় রেখেছেন, যেটা শেখ হাসিনার মতন এত বছরের বলা যায় তো প্রবীণ একজন রাজনীতিবিদ, তারেক রহমানের মায়ের বয়সী, তিনি কিন্তু তারেক রহমানকে ছাড় দিতেন না। কিন্তু তারেক রহমান আজকে, তিনি কয়েকদিন আগে বলেছেন না যে আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধ নিয়ে কি হবে? আমার মাকে যদি জিজ্ঞাসা করতাম, যদি বেঁচে থাকতেন, তাহলে মা বলতো যে তুমি দেশের জন্য কাজ করো। তার ছোট ভাইও তাই বলতেন। তার মানে ওই রাজনৈতিক যেই সম্মানটা, যে উন্নত রাজনৈতিক বোধটা বা সাংস্কৃতিক মানটা তিনি কিন্তু বজায় রাখছেন। একবারের জন্য কিন্তু উচ্চারণ করছে না। তবে শেখ হাসিনার এই যে দেশে ফেরার হুমকি, ডিসেম্বরের মধ্যে আসবেন, এর পেছনে
আহ, সরকার বা রাজনৈতিক মহল অন্য খেলা হয়তো ভাবছেন যে এর পেছনে আন্তর্জাতিক কোনো খেলা আছে, যেইটা শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে হয়তো সরকার বেশ কিছুটা চিন্তিত।